পলিটিক্যাল জিনিস আমি বলতে পারবো না। কোনো আইডিয়া নেই, আমি ওটা পলিটিক্যাল। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার অতটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে স্ট্রং ব্যাকগ্রাউন্ড নেই। এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকার। অভিযোগ, এসআইআর চলাকালীন বিএলওদের অস্বাভাবিক মৃত্যু এবং আত্মহত্যা। পরিবারের লোক এবং সহকর্মীদের দাবি, তারা নাকি অত্যাধিক মানসিক চাপে ছিলেন এই কটা দিন। এবার প্রশ্ন উঠছে বিএলওদের মানসিক স্থিতি ও নির্বাচনের কাজ নিয়ে। চলুন জেনে নিই জনসাধারণের কাছ থেকে এই ব্যাপারে তাদের বক্তব্য কী। দেখেন, ওদের তো চাপ আছে অবশ্যই, ওনারা কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ, ওনাদের একটু ওদের অ্যাসিস্ট্যান্ট হওয়া উচিত, ওনাকে অ্যাসিস্ট্যান্ট দেওয়া উচিত, ওনাদেরকে টাইম লিমিটটা একটু বাড়ানো উচিত ছিল। অনেক শর্ট টাইমে হচ্ছে, এই জন্য এই জিনিসগুলো হচ্ছে। এটা প্রথম কথা, এটা যেভাবে অর্গানাইজ করা হয়েছিল এটা তো একদমই ভুল। কেন কি একটা লোকের উপর আপনি যদি এত প্রেশার দিয়ে দেন, তো আমরাও যদি ওয়ার্ক লাইফ যেমনি আমরা মেনটেন করতে পারি না, প্রেশার যখন বেশি চলে আসে, তো সেইভাবে জিনিসটাকে ম্যানেজ করা হয়নি প্রথম কথা। তো এখানে সিস্টেম ফেলিয়ার পুরোপুরিভাবে। তো ওই জন্যই লোকে কিছু না করতে পেরে সে জানে আমার কাছে এই একটাই জব, আমি অন্য কোথাও যেতে পারবো। তো সেটা সে যখন পুরোপুরিভাবে ফিল আপ করতে পারলো না রিকোয়ারমেন্টটা, তখনই ও সেই ডিসিশনটা নিল যে আমি আমার লাইফটাই দিয়ে দিই। তো এটা খুবই প্যাথেটিক সবারই জন্য। বাট গোয়িং ফরওয়ার্ড এরকম যখনই কিছু গভর্নমেন্ট কিছু করতে চায়, সেটা আগে ভাবে ঠিক করে প্ল্যানিং করে এক্সিকিউট করা উচিত, নাহলে এরকমভাবেই ফেলিয়ার আমরা দেখতে পারবো। আপনারা দেখতেই পেলেন জনসাধারণের এই ব্যাপার নিয়ে কী মত, কিন্তু মুখ খুলতে চাইলেন না অনেকেই। এতে করে বোঝাই যাচ্ছে যে আমাদের বাক স্বাধীনতা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে। কিন্তু আবার মুখ খুললেন অনেকে, তারা বললেন যে আরও ভালো অ্যাসিস্ট্যান্স নেওয়া উচিত ছিল বিএলওদের এই এসআইআর এর চলাকালীন। এবং অনেকে এটাও জানালেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরও ভালো মতন করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল এই কাজ চলাকালীন। ক্যামেরায় রক্তিম ওঝার সঙ্গে দেবলীনা সরকারের রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।